বৈষম্য বিরোধী আন্দোলন আহত অনেকেরই শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎ বিবেচনা করে আহত শিক্ষার্থীদের মধ্যে থেকে বাছাই করা ১০০ জনকে স্কলারশিপ প্রদান করবে সন্তান ও অভিভাবক ফোরাম। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সকালে প্রেস ক্লাবে স্কলারশিপ কর্মসূচির উদ্বোধন করা হয়। যাচাই বাছাই শেষে শুরুতে ৩০ জনকে দেয়া হবে এই বৃত্তি। শিক্ষা জীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত দাতা অভিভাবকরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে দিবেন। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান তাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন কারো উপর মুখাপেক্ষী না হয়ে শিক্ষা জীবন শেষ করতে পারে। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা মানবাধিকার ও সামাজিক সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা উদ্যোগটা ভালো নিছে এবং তারা জাস্ট ১০০ জনকে দিতেছে। এমন করে যদি আরও বেশি সংখ্যাটা বাড়ানো যায়, এই সরকারের আওতায় থেকেই আমরা যেন আমাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুযায়ী প্রায় এসআই লিস্টে হচ্ছে 255 জনের হওয়ার কথা, তার মধ্যে 217 জন প্রায় সিলেক্টেড। 217 জনের মধ্যে এখনও কোনো ব্যক্তিকে টাকা দেওয়া হচ্ছে না। যে আহতরা যারা ছিল তাদের যে পাশে যেভাবে থাকার কথা সে তুলনায় আমরা তাদের পাচ্ছি না।